সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। বলছি গোপাল রওনা দি। মহারাজ এত ব্যস্ত হবেন না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা মহারাজ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রাতে একটু ঘুমোননি। হ্যাঁ ঠিকই ধরেছ, তাছাড়া ঘুম হবে কি করে বলো, আমার বাড়িতে যে ছোট্ট রাজপুত্র আসছে। তা অবশ্য ঠিক, সেই কবে থেকে আমাদের নাতিকে দেখার জন্য আমরা বসে আছি। আচ্ছা গোপাল, তুমি এইবারে রওনা দাও, বেশি দেরি করো না, জাহাজ ঢুকবার সময় হয়ে এলো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি একদম সযত্নে আপনার নাতি ও বৌমাকে রাজপ্রাসাদে নিয়ে আসব। গোপাল, খুঁজে পেতে কোনো রকম অসুবিধে হবে না। মনে আছে রানীমা? এখন তাহলে আসি। এসো এসো বোমা এসো, আরে আমার নাতি বাবু যে। বৌমা, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? এইটুকু পথ আসতে কোনো রকম কষ্ট হয়নি মা। গোপাল কাকা এত ভালো যে কি বলবো। যাক যাক, গোপাল তাহলে আরো একবার আমার মান রাখলো। যতদিন গোপালের ধরে থাকবে তার প্রাণ, সে ততদিন মহারাজের রাখবে যে মান। হ্যাঁ মহারাজ, আমি থাকতে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। বেশ বেশ বেশ। আমি তাহলে এখন আসি, কেমন? আরে আরে, কোথায় যাচ্ছ গোপাল? একেবারে মধ্যাহ্ন ভোজনটাও সেরে যাও। ও, ভোজনের ব্যবস্থা আছে? তাহলে তো থাকতেই হবে। ওই ভোজনের কথা শুনেই গোপালের জিভের ওজন বেড়ে গেল। তুমি থামো তো মন্ত্রী, আসলে আজ বিকেলেই আমাদের কুল গুরুদেব আসছেন, তোমরা সবাই থেকো, আজকেই নাতি বাবুর অন্নপ্রাশনের দিনটা স্থির করে নেব। এ তো বেশ ভালো কথা। বেশ তাহলে, বেশ ভালোই হলো। রোজ বাড়িতে খেতে খেতে জিভে একেবারে চড় পড়ে গিয়েছিল। বহুদিন পরে রাজবাড়ির পোলাও কোরমা খেয়ে পেট ভরাবো। বাহ, তোদের নাতির তো ঢের উন্নতি হবে রে, খুব প্রতিপত্তি হবে, নাম যশ সব হবে, কোনো চিন্তা নেই। গুরুদেব, নাতির শরীর স্বাস্থ্য ভালো